আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনিশা স্টুডিও ডায়েরি। ঈদ মোবারক। দেশ এবং দেশের বাইরের সকলকে ঈদ উল ফিতরের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এটা ঈদের দিন একদম সকালবেলা। আর আমরা সকালবেলা উঠে প্রথম বারান্দায় আসছি। সুন্দর পাখি ডাকতেছে, চারপাশে শব্দ হচ্ছে, হুজুররা জামাতের টাইম বলতেছে, শুনতে খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। এই তো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ঈদ মোবারক। ভোর 6টা বাজে আমি ঘুম থেকে উঠছি, বারান্দায় বসে আছি আমি আর পরান দুইজনে মাশাল্লাহ। তো এরপর চলে রান্নাবান্না শুরু করি। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি ঈদ ডে ব্লগ, মানে ঈদের দিন সকালবেলা সারাটা দিন আমার কেমন কাটলো, কী কী করলাম, এটাই সারাদিন ঘোরাফেরার মধ্যে। আর আমার এটা দেখানো হয়নি, আমি রান্না করতেছিলাম আর পরান হচ্ছে ইয়াসিন জিহাদ ওদের ফোন দিয়ে ডাকে ডাকে উঠাচ্ছিল। আর আমি এখানে সেমাই ভাজতেছি, কারণ ঈদ আর মুসলমানের ঈদ আর আমাদের বাঙালিদের কাছে ঐতিহ্য মানেই সেমাই খেয়ে যাওয়া আর মিষ্টি মুখ করে যাওয়াটা হচ্ছে নামাজের আগে সুন্নাত। তো আমার পড়ানোর জন্য আমার এটা দ্রুত দ্রুত তৈরি করতে হবে। এইখানে হচ্ছে মাংস রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম আমি, কারণ আমি যেহেতু কারেন্টের চুলা ইউজ করি, পড়ানোর কথা হচ্ছে সে যখন বাহিরে থাকবে নামাজে, আমি যেন তখন চুলা ব্যবহার না করি। তবুও আমার ঘরে প্রচুর কাজ ছিল, আমি এদিন টানা 4 ঘন্টা কাজকাম করছি। তো আমি এখানে সেমাই রান্নার কাজকাম করছি, পড়ানো সেটা দেখাচ্ছে। এবার এখানে চলে গেলাম পরানের জিনিসপত্র রেডি করতে। তার জন্য আমি এগুলো সব সুন্দর করে ঈদের দিন রেডি করে রাখি। আর সে আমার পিস টুকটুক করে ঘুরতেছে আর এইগুলো নিয়েই করতেছে, একটু টুকটুক করে ভিডিও করে আপনাদের সাথে সেট করতেছে যে আমাদের ছোট্ট দুজনের টোনাটুনির সংসারে ঈদ কেমন যায় ঈদগুলো। এরপর পরান গেল গোসলে তার নতুন গামছা নতুন সাবান নিয়ে, আর আমি এই ফাঁকে তার জন্য খাবার দাবার রেডি করে রাখছি। এটা সুন্দর একটা ড্রাম কিনছি আমি এবার। আর এই যে আমার সব থেকে জনপ্রিয় ডিশ, দুধ সেমাই। আস্তে 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 খুশি স্ন্যাপ বাটন। গলায় বুকের শিরায় এই জায়গা দেন। হ্যাঁ, এবার জামা একটু লাগান, টুপিতে একটু লাগান, শীর্ষে একদম। টুপি পকেটে নিয়ে নেন, দেন আমাকে সাথে দেন। এই তো ও বাবা, এদের মুখটা দুইটা, তাই একটা তুই তৈরি দিয়ে পারি না, তুই অত বড়টা করছো। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। মজা হচ্ছে জান, বাদাম দিছি পর্যাপ্ত, তোমার কলজে ভরার মতো বাদাম দিছি আমি। আমার পরানকে সিমাই খাওয়ালাম। সিমাই খাওয়ানোর পরে আমি আমাদের কেয়ারটেকার কাকার জন্য সিমাই খেজুর পাঠিয়ে দিলাম পরানের হাতে। যেহেতু পরান জাতীয় ঈদগায় যাবে তাই সবার আগে বের হয়েছে। তো এই যে পরান চলে গেল আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ ফিয়ামানিল্লাহ। সে সুন্দর করে ঈদের নামাজে চলে গেছে রেডি হয়ে। তার আমি সুন্দর করে সিমাই রান্না করে খাওয়াইছি, আপনাদের সাথে একটু সেটুকু শেয়ার করলাম। সেও জানে যে আমি বারান্দা থেকে তাকাবো, তো সেও আবার একটু উপর দিক তাকাচ্ছে। সে আমার ভাইগুলোর সাথে, ছোট ছোট ভাইগুলোর সাথে সবাই মিলে একসাথে জাতীয় ঈদগায় ময়দানে নামাজে গেছে। সবার আগে বের হয়েছে, তখনও কোনো মুসল্লি নাই রাস্তায়। এরপর আমি আমার কাজকাম শুরু করলাম। ওই যে আমার পরান যাচ্ছে, তাই আমিও ভাবলাম যে আমি কেয়ারটেকার কাকাকেও একটু দিয়ে দিই ঈদের দিন সকালবেলা সেমাই খাওয়ার জন্য। আর এই হচ্ছে ঈদের পর মুহূর্ত, যখন সবাই রেডি হয়ে ঘুরফির করতেছে, এরকম সিনারি দেখতে খুব ভালো লাগে। আর কবরস্থানের এই সিনারিটা, সবাই সবার আপনজনের কাছে কবর জিয়ারত করতে আসছে, জিনিসটা দেখতে খুব ভালো লাগে। এটা কিন্তু এখনই, মানে এমন না যে পরান গেছে আর এটা আসছে, মূলত এটা 4 ঘন্টা পর
10টা বাজে তখন, 10:30 তখন। আর এই সিনটা হচ্ছে ঈদের সিন, নস্টালজিক সিন, যে পিচ্চি বাচ্চাগুলো সবার আগে সেজে গুজে ভ্যানিটি ট্যানিটি নিয়ে ফিটফাট হয়ে চলে আসবে। আর এইখানে মধুমালা আইসক্রিম সেল হচ্ছিল, এই বাবুটা কিনতেছিল জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগছে। বারান্দায় দাঁড়ায় সুন্দর করে রেডি হয়ে আমি ওখানে দেখতেছিলাম। এর মধ্যে দেখি একটা বড় রিক্সা এসে হাজির। আমি ভাবলাম যাক, আমি তো সুন্দর একটা জিনিস ক্যাপচার করতে পারছি, মাশাল্লাহ। তো এই যে রিক্সায় আমার ঘরের হুজুররা সব হাজির। এই যে দেখেন আমার সব 4টা হুজুর চলে আসছে, 3জন পিছনে। আর এই ঝিলিমিলি বেলুনটা আমার জন্য আনছে পরান। এই যে পরান, জিহাদ, সানি সব কয়টা চলে আসছে নামাজ কালাম পড়ে, মাশাল্লাহ। আমার ঘরের ঈদ শুরু বলতে গেলে এই সময়টা, যখন আমার ঘরের বাচ্চাগুলো আসে ঘরে। আমার ঘরের সবাই আসবে এখন আল্লাহর রহমতে। আর পুরো ব্লগটা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট ছোট ভাইগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন, ওদের আগামীর ভবিষ্যতের জন্য দোয়া করবেন, ওদের সংসার জীবন যেন সুন্দর হয় সেই দোয়া করবেন। এবং অবশ্যই আমাদের এই ছোট্ট টোনাটুনির সংসার জীবনটা যেন সুন্দর থাকে, ভালোভাবে কাটে, এই দোয়াটাও করবেন। তারপর সব কয়টা ঘরে আসতেছে, তো চলেন আমাদের সাথে উপভোগ করেন আজকের ঈদ ব্লগ। ঈদ মুবারক! I love you too. আসো। ঈদ মুবারক ভাইরা, আসো। তুমি তো পড়া, তোমার তাই লাভ প্রথমে কইছি। দেই নেই আমি দরজা লাগাবে ঝিলিমিলি রে, আমার শাড়ির সাথে ম্যাচ করছে। ঈদ মুবারক ভাইটা। করলা দিয়ে দিন। তুমিও কাচ্ছি জানতাছো আইসা নামাজ পড়ে কাঁচা দেরি হয়ে গেছে। পরে মানে সকাল যেহেতু কিছু শপিং মপিংয়ে যাইবো, শপিং করে বাসাইতে আমার বাচ্চা গেছে একটাদের দেয়। এরপরে আবার আইসা খাওয়া দাওয়া 2 করে শুয়েছি, মানে 2 ঘন্টা খালি ঘুমাইছি। আবার 6টায় উঠে আমরা 5:45 দিকতে বের হয়ে গেছি। আয়রন করে দি, খোল আয়রন করে দিমু। এই দেখো মেয়ে মানুষের মতো 1 মিনিট পর পর ড্রেস চেঞ্জ করে আমাদের সানি। 4জন তাকাও, এই তোমরা 4জন তাকাও, সুন্দর লাগতেছে 4জন, এই দুটো ম্যাচিং পুরো। তুই চোখ মারো কেন, হাসো সবাই, স্মাইল। এই আমার সানি ছাড়া কেউ আসে না, স্মাইল। আমি আসলে আসা শুরু করলে সানি ভালো হাস, আমার তো তুমি তো খাওয়াই দিতে ভালো সবাই। খাই দে, আমি বুঝছি কালা কি হয়েছে। আমি এরপর ফাইন একটা ভালো নাইস। আসসালামু আলাইকুম সিম ভাই, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাবিদের সাথে কথা বলবেন? ওকে বেশি দেন। মাশাল্লাহ, সকালবেলা খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত সব ভাই ব্রাদারগুলোর মধ্যে। আমরা সবাই সিমাই টিমাই খাওয়ার পর ওরা বাসায় চলে গেল, আমরা একটু রিল্যাক্স হয়ে বসলাম। ওইটা আমার দ্বিতীয় ড্রেস ছিল, স্কার্ট সেটটা। এরপর আমি দৌড়দৌড়ি করে রান্না করলাম হচ্ছে বিফ বিরিয়ানি, আর এটা ছিল আমার ভাইদের জন্য রাতের মেনু।
তো আমি বিকাল থেকে এই কাজকাম করে ফেললাম। আর এই যে সব আইটেম রেডি, যেখান থেকে ব্লগটা শেষ হচ্ছে সেখান থেকেই রাতের ব্লগটা শুরু হবে। কিন্তু এর মাঝখানে আপনাদের আমার ভাইগুলো পড়ান, এরা যেহেতু একসাথে ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে গেছে, তো ঈদ জামাত ব্লগটা দেখাই দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন। আমাকে উপহার হিসেবে লাইক সাবস্ক্রাইব দিতে পারেন।